অত্যাচার, নির্যাতন, তারপর নির্যাতনকে ঢাকাতে হেভিওয়েটদের ফোন। পশ্চিমবাংলায় আর কত কি দেখবে রাজ্যের মানুষ? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা সকলে জানেন, কসবা কাণ্ডের পর চরম একটা প্রতিবাদ শুরু হয়েছে রাজ্য জুড়ে। ঠিক এই পরিপ্রেক্ষিতে পুলিশ যেখানে কড়া পদক্ষেপ নিয়েছে এবং তারপরেই সূত্র মারফত যে খবর উঠে আসছে যে মনোজিৎ মিশ্রকে বাঁচাতে ঘনিষ্ঠ প্রভাবশালীরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, কর্তৃপক্ষ কিন্তু ফোন করছেন নির্যাতিতাকে, নির্যাতিতার পরিবারকে। তারা পরামর্শ দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন বিষয়টা মিটিয়ে নিতে, মধ্যস্থতা করতে চাইছেন। প্রশ্ন হচ্ছে কিসের ভয়, কাকে ভয়? পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথম ফোনটি আসে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠ এক প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে। এরপর ফোন করেছেন শহরতলির এক নেত্রী, পরিচিত নেত্রী, ঘনিষ্ঠ, যথেষ্ট পাওয়ার রয়েছে তার। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য একটাই, যে মিটিয়ে নাও বিষয়টা। অর্থাৎ বিষয়টা একদম ছোট বিষয়, ছোটোখাটো সমস্যা, মিটিয়ে নিলেই ব্যাস মিটে যায়। এরপর ফোন আসে কলেজের এক প্রভাবশালী শিক্ষাকর্তার কাছ থেকে। তিনি প্রথমে তরুণীর কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চাই এবং সহমর্মিতা জানাই। তারপর বলেন, যেহেতু কলেজের নাম জড়িয়ে যাচ্ছে, বিষয়টা হালকা করার চেষ্টা করো। অর্থাৎ মধ্যস্থতা করা যায় কি না সে কিন্তু একবার যাচাই করে দেখলেন। সেদিন আরও একাধিক ফোন এসেছিল ঘটনার পরের দিন। প্রথমত তরুণীর পরিবার থেকে জানানো হয়েছে, প্রথমে তারা ফোন সুইচ অফ রাখে, কিন্তু তারপর ফোন খুলতেই তাদের ফোনে একাধিক হেভিওয়েটদের ফোন ঢুকে এবং তারা সকলেই মিটমাট করতে বলেন। হয়তো টাকার গল্প উঠে থাকবে। বন্ধুগণ, তরুণীর পরিবার থেকে, নির্যাতিতার বাবার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে তারা এক ইঞ্চিও সরে দাঁড়াবে না। তাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন শুধুমাত্র তাদের মেয়ের উপর নয়, বাংলার মেয়ের উপর। বাংলায় এই ঘটনা ঘটেই চলেছে। আরজি কোর্ট থেকে শুরু করে আপনারা দেখেছেন অভয়কাণ্ড। অর্থাৎ যে নির্যাতন হয়েছে, যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি থেকে পরিবার কিন্তু সরে আসেনি। এমত অবস্থায় যারা হেভিওয়েট, তাদের ফোন কোনো কাজে লাগেনি। এখন দেখার বিষয় কসবা কাণ্ডের মোড় কোন পথে নিচ্ছে। আপনারা দেখেছেন মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, তদন্ত চলছে, তদন্ত করছে পুলিশ। প্রত্যেকটা বিষয় সকলের সামনে উঠে আসবে এবং সকলেই চাই রাজ্য জুড়ে যে প্রতিবাদ, যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি হোক, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের কুকীর্তি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।